বন্ধুরা সব ভালো আছো তো? এসে গেছি মুনিয়ার হেসেল নিয়ে। আজকে মুনিয়ার হেসেলে আছে ফুলকপির কোফতা কারি, একদম নতুন রান্না। ঝটপট দেখে নাও কিভাবে বানাবে এই সুস্বাদু রান্নাটা। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কি কি লাগবে দেখিয়ে দিই। নিয়েছি 2 চামচ মগজ, 1 মুঠো কাজু, এটা বেটে নেব। 1 ইঞ্চ আদা কুচি, 3টে লঙ্কা কুচি, একটা বড় টমেটো কুচি বেটে নেব, আর 2 চামচ দই। একটা বড় ফুলকপি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। ফুলকপির মধ্যে একটুকু যেন জল না থাকে। একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি, ছালটা ছাড়িয়ে নেব। এবার ভালো করে স্ম্যাশ করে নেব যাতে কোনো দানা না থাকে, একদম মিহি হয়ে যায় যেন। ফুলকপিটা 2 টুকরো করে নেব। এবার একটা গ্রেটার নিয়ে ফুলের দিক থেকে গ্রেট করতে থাকব। এই শক্ত জায়গাগুলো কিন্তু নেব না, দুটো ভাগই আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। দেখো একদম ঝুরঝুরে মিহি গুঁড়ো হয়েছে। এবার গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেব আলু সিদ্ধর ভিতরে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এর মধ্যে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, নুন আর চিনি স্বাদ মতন। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু সিদ্ধর সঙ্গে এই উপকরণগুলো মাখলেই এইরকম একটা চেহারা নেবে। এবার এই মাখাটাকে একটু শক্ত বানাবার জন্য এর মধ্যে বেসন দেব। ধীরে ধীরে 1 চামচ 1 চামচ করে দেব। আমার এখানে 4 চামচ বেসন লেগেছে। তোমাদের লাগলে আরও 2-1 চামচ দিতে পারো, কিন্তু তার চেয়ে বেশি একদমই নয়। বেসন বেশি হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে কোফতাগুলো। এবার হাতে একটু তেল নিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে একটা লেচি বানিয়ে আর এরকম একটা শেপ দেব। এইভাবে কোফতাগুলো গড়ে নেব। দেখো হাতে কিন্তু লাগছে না, তেল লাগিয়ে নিয়েছি বলে। এবার যেটা করতে হবে, একটা প্লেটে ব্রেড ক্র্যাম্প নিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা কোফতা এইভাবে ব্রেড ক্র্যাম্পে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে একইভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। একটা একটা করে কোফতা আলতো করে ছেড়ে দেব। একটা খুব ইম্পর্টেন্ট টিপস, যখন ছাড়বে তখন আঁচ যেন পুরো থাকে, আর ছেড়েই সঙ্গে সঙ্গে মিডিয়াম করে দেবে এবং এটা মিডিয়াম টু লোতে ভাজবে, মুচমুচে করে ভেজে। এইরকমই গোল্ডেন ব্রাউন করে সবকটা ভেজে নিতে হবে। এই ভাজাও কিন্তু খুব সুস্বাদু। এটাও কিন্তু স্টার্টার হিসাবে পরিবেশন করতে পারো। গ্রেভির জন্য তেল নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ। ফোড়নের জন্য নিয়েছি 3টে ছোটো এলাচি, 3টে লং, 2 ইঞ্চ দারচিনি। একটু থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। প্রথমেই দেব পেস্ট করা টমেটোটা। একটু নেড়ে চেড়েই এর উপরে দিয়ে দেব কাজু বাটাটা। রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি, সমানে নাড়তে থাকবো। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল, রঙটা সুন্দর হবে। এই পুরো গ্রেভিটাই আমি লো টু মিডিয়ামে করব, কখনোই হাই করব না। বাদামের কাঁচা গন্ধ চলে গেছে, দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। ধীরে সুস্থে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করো। তেল ছেড়ে এসছে, মিক্সির বাটি ধোয়া জলটা আর দইয়ের জলটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, চিনি দিলাম, কারণ টক দই একটু চিনি দিতেই হবে। যেই ফুটে উঠেছে এবার আস্তে আস্তে কোফতাগুলো সাজিয়ে দিলাম। ঢাকা দিতে হবে না, কারণ কোফতা তো অলরেডি ডান। এবার একটু আস্তে সন্তর্পণে উল্টি পাল্টে দিতে হবে। এই পিঠটাও ফুটে উঠেছে। আমাদের রান্না কমপ্লিট। খুবই সুস্বাদু খেতে হয়।
লাগবে শুধু তোমার একটু যত্ন। রাতে রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, নানের সাথে, সবার সাথে খুব খুব ভালো যাবে। এইভাবেই আমার পথ চলার সাথী হয়ে থাকো বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভালো খাও, ভালো থাকো।